যে আমাদের যে সংবিধান, আমাদের যে রাষ্ট্রের মানে যেটা চালনা শক্তি, সেইখান থেকে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে তুলে দেওয়া, এটা যে গভীর চক্রান্ত এবং তৎকালীন সরকারের যারা আন্তর্জাতিক প্রভু তাদেরকে খুশি করার জন্য যে প্রচেষ্টাটা নেওয়া হয়েছে, সেটা নিঃসন্দেহে আমরা বলতে পারি এই কাজগুলো করা হয়েছে। আমরা তখন জেলে, কারাগারের মধ্যে হেফাজতের উপর যে ভয়াবহ এবং ইতিহাসের নজিরবিহীন যে অত্যাচার নেমে এসেছিল, সম্ভবত 5ই মে কিংবা 4 মে, 5ই মে আমরা তখন কারাগারে, আমরা কারাগার থেকেই যে বিভৎসতার কথা শুনেছি, যে ভয়ঙ্কর রক্ত ঝরানো হয়েছে এই মাসুম বাচ্চাদের, হেফাজতের এই সমস্ত ছেলেদের, তারা আবার সেটাকে নিয়ে উপহাস করতেন। আমি কারাগার থেকে বেরিয়ে এসে টক শোতে গিয়েছিলাম, তো সেখানে তাদের এই অত্যাচার এবং নির্বিচারে গণহত্যা চালানো হেফাজতের উপরে তাদের পক্ষ থেকে একজন ব্যক্তি, একজন বুদ্ধিজীবী এটাকে জাস্টিফাই করার জন্য, এটাকে ন্যায় সঙ্গত দান করার জন্য কথা বলে যাচ্ছেন। তো সেখানে একজন খুব নাম করা সাংবাদিক ছিলেন, তিনি বললেন মানে একটা বিশেষ কথা নিয়ে, যে শেখ হাসিনা এবং তৎকালীন পুলিশ কমিশনার যিনি ছিলেন বেনজির সাহেব, উনি বলছেন যে হেফাজতের ছেলেরা ওইখানটায় গিয়ে বাইতুল মুকাররমের সামনে সব ইসলামী বইয়ের দোকানগুলো থেকে কোরআন শরীফের তর্জমা, হাদিসের তর্জমা এগুলো পুরাচ্ছে। সেই সাংবাদিক সে টকশোতে বললেন, যারা কোরআন মুখস্থ করে, যারা কোরআন হেফজ করে, তারা কোরআন পুরাবে কি করে? কত বড়! একে তো গণহত্যা চালাচ্ছে, একে তো এই কোরআন মুখস্থকারী শিশু বাচ্চাদেরকে হত্যা করছে, সে ব্যাপারে কোনো অনুশোচনা নেই। হ্যাঁ, সংসদে কথা বলেছে যে রক্তের স্রোত যখন রাজপথ দিয়ে ভেসে যাচ্ছে, সেটাকে নিয়েও তামাশা করেছেন প্রধানমন্ত্রী তৎকালীন, যে রং মেখে নাকি তারা দাঁড়িয়েছে। কত বড় তামাশা, কত বড় উপহাস তারা সেই দিন করেছেন। তো এই যে ভয়াবহ পরিস্থিতি, এই পরিস্থিতি তো পার হতে হয়েছে, কারণ তারা ভুলে যায় যে এইখানে ব্রিটিশ বিরোধী আন্দোলন কারা করেছে প্রথমে 100 বছর 150 বছর? হাজী শরীয়তুল্লাহর দেশ এটা, পীর মহসিন উদ্দিন দুদু মিয়ার দেশ এটা, নিসার আলী তিতুমিরের দেশ এটা। তাদের রক্ত, তাদের শহীদি আত্মদানের মধ্যে দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ হয়েছে যে মাটিতে, এই বাংলার মাটিতে। সেখানে আপনি ইসলামকে উচ্ছেদ করে দিবেন, আপনি মাদ্রাসা উচ্ছেদ করে দিবেন, আপনি ইসলামী শিক্ষাকে বন্ধ করে দেবেন, এইটা তো হতে পারে না, এটা হয়নি। তারা বারবার চেষ্টা করেছে, যখনই ক্ষমতায় এসছে তখনই চেষ্টা করেছে।